সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিও আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? প্রতিবেদনে কেন আসলেন? আসছি একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে, এই জন্য আসছি। যে আপনার পাশে থাকবে এর জন্য প্রতিবেদনে আসছেন। হুম। আগে প্রতিবেদন করছিলেন? আর না, কখনো করিনি। কেমন মানুষ চাচ্ছেন? কেমন ভাবে পাশে থাকতে হবে বলেন? কেমন করে পাশে থাকতে হবে? কেমন করে পাশে থাকে? একটা মনের মানুষের সাথে কিভাবে পাশে থাকে? সে আমার পাশে থাকবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, সুন্দর মন দিয়ে ভালোবাসবে, বিয়ে করবে, এইটাই আগে বিয়ে হয় নাই? হয়েছে। আগে স্বামী কই? নাই, চলে গেছে, ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? না, প্রতিবেদন আসেনি। একজনে বললো প্রতিবেদন করতে, প্রতিবেদন করলে না বলে মনের মানুষ পাওয়া যায়, পাশে থাকে, বিয়ে করে, এই জন্য প্রতিবেদন আসছি। আমি করিনি প্রতিবেদন কখনো। বয়স কত আপনার? বয়স 22। বর্তমানে কার কাছে থাকেন? আম্মা আছে, একটা মেয়ে আছে, তাদের নিয়েই থাকি। ঠিক আছে, আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার হচ্ছে বিয়ে হয়েছিল কিন্তু আগে ওনার হাজবেন্ডের সাথে সারাসারি হয়ে গেছে। এখন প্রতিবেদনে আসছে, চাইতেছে তার অতীত জানার পরে ওনার দায়িত্ব নেবে, বাচ্চার দায়িত্ব নিয়ে বা ওনার দায়িত্ব নিয়ে যদি মানুষ একটা পাশে থাকে, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে, ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে নতুন আপডেটের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। বাকি বিস্তারিত কিছু কথা তুলে ধরতেছি আপনাদের মাঝে। বর্তমানে আপনি কি করেন? আপনার সংসার চলে কিভাবে? আমি এক জায়গায় সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ। এভাবেই সংসার চলে। এখন যেহেতু আপনি বিবাহিত মানুষ, তাই না? কেউ হুম। আপনাকে বিয়ে করতে চাইলো, তার বয়স একটু বেশি হইলো, বা সে অবিবাহিতরা কেউ যদি বিয়ে করতে চায়, সেটা তো প্লাস পয়েন্ট আপনার জন্য। এখন যে আপনাকে বিয়ে করতে চাইলো, দেখা গেছে তার বয়স কি বেশি হইলো বা দেখতে কালো হইলো, তখন আপনি কি করবেন? সমস্যা নেই, নসিবে যেটা থাকবে সেটাই তো হবে। আমি চাই আমার মেয়ের দায়িত্বটা নেক, আমার দায়িত্বটা নেক। সে বুড়ো হোক আর জোয়ান হোক, আমার সমস্যা নেই। বিয়ে করুক, বউ থাকুক, বাচ্চা থাকুক, তাতেও কোনো সমস্যা নেই। মানে সে যেমন বয়সেরই হোক, আপনার কোনো সমস্যা নাই। বিয়ে, না। আপনাকে বিয়ে করবে, আপনার পাশে থাকবে, এমন মানুষ হলেই আপনার হবে, যেহেতু আপনি বিবাহিত, তাই না? জি। আর কিছু বলবেন? দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি একদম। না, কিছু বলবো না তো। দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, তো খারাপ ইঙ্গিত নিয়ে আমাকে ফোন দিবেন না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, আরো কিছু জানতে চান, আপুর সাথে যোগাযোগ করতে চান, করতে পারেন। আর আপনারা জানেন আমি সব সময় এমন ভিডিওগুলো দেই, আপনার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে পারেন, একটা শেয়ার দিতে পারেন, আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে আমার সাথে থাইকা ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।